এই মন্দির ভারতের সবচেয়ে পবিত্র মন্দিরগুলোর একটি, কিন্তু জানো, এখানে এমন কিছু রহস্য আছে যা আজও আধুনিক বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আজ আমরা ডিকোড করব পুরীর জগন্নাথ মন্দিরের সেই অবিশ্বাস্য হাইটেক রহস্য। ওড়িশার পুরী শহরে অবস্থিত 12শো শতাব্দীতে তৈরি পুরীর জগন্নাথ মন্দির। এটি কেবল একটি মন্দির বা ধর্মীয় স্থান নয়, বরং প্রাচীন ভারতের সবচেয়ে উন্নত বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার আর নেচার সায়েন্স নলেজের এক জীবন্ত প্রমাণ। আজ আমরা এই মন্দিরের সেই সব গোপন টেকনোলজি ডিকোড করব যা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের অবাক করে দেয়। চলো একে একে রহস্যগুলো দেখি। 214 ফিট উঁচু এই বিশাল মন্দির তৈরিতে কোনো সিমেন্ট বা চুন ব্যবহার করা হয়নি। এতে ব্যবহৃত হয়েছে ইন্টারলকিং টেকনোলজি, যেখানে পাথরগুলো কেবল নিজের ওজন আর মাধ্যাকর্ষণের জোরে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের বালির ওপর এত ভারী মন্দির হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে কিভাবে? এর নিচে লুকিয়ে আছে স্যান্ড বক্স টেকনোলজি। মন্দিরের নিচে থাকা বালির স্তর ভূমিকম্পের কম্পন শুষে নেয়, ফলে মূল কাঠামো থাকে একদম সুরক্ষিত। সিমেন্ট ছাড়া স্টোন ইন্টারলকিং, নেচার বেসড ডিজাইন, সাউন্ড অ্যান্ড উইন্ড কন্ট্রোল সবকিছুই যেন ইন্টেনশনাল। এবার তাকাও মন্দিরের চূড়ার দিকে। সাধারণত পতাকা বাতাস যেদিকে যায় সেদিকেই ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকাটি সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে। এটি কোনো অলৌকিক জাদু নয়, এটি হলো ফ্লুইড ডায়নামিক্সের এক চমৎকার প্রয়োগ। মন্দিরের গঠন এমনভাবে করা হয়েছে যে বাতাস বাধা পেয়ে একটি ঘূর্ণি বা ভ্যাকিউম তৈরি করে, যা পতাকাকে বিপরীত দিকে ঠেলে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই পতাকা প্রতিদিন একজন মানুষ নিজ হাতে বদলান। 214 ফুট ওপরে উঠে। হাজার বছরের ইতিহাসে একদিনও এই নিয়ম ভাঙেনি। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ একসাথে হাজার হাজার মানুষের জন্য রান্না হয়, তবু কখনো কম পড়ে না, কখনো নষ্ট হয় না। সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে মন্দিরের হেসেলে। এখানে 9টি মাটির পাত্র একের ওপর এক বসিয়ে রান্না করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিচের পাত্রটি নয়, বরং সবার ওপরের পাত্রের খাবার সবার আগে সেদ্ধ হয়। এটা কি শুধু বিশ্বাস নাকি পারফেক্ট সিস্টেম ম্যানেজমেন্ট? এটি স্টিম প্রেসার এবং হিট কনভেকশনের এক অভাবনীয় কৌশল। মন্দিরের সামনে দাঁড়ালে তুমি স্পষ্টভাবে সমুদ্রের গর্জন শুনতে পাবে, কিন্তু সিন্দার দিয়ে ভেতরে প্রবেশের সাথে সাথে সমুদ্রের গর্জন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটা কি কোইন্সিডেন্স নাকি এনশিয়েন্ট অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ারিং, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাকোস্টিক ড্যাম্পেনিং? আজকের দিনে আমরা যাকে বলি সাউন্ড ক্যান্সেলেশন টেকনোলজি। প্রাচীন ভারতের এই অসাধারণ জ্ঞান আজ আমাদের গর্ব। আবার চূড়ায় থাকা 8 টন ওজনের নীল চক্র আসলে একটি বিশাল লাইটনিং অ্যারেস্টার বা বজ্রপাত নিরোধক, যা আকাশ থেকে পড়া বিদ্যুৎকে মাটির নিচে পাঠিয়ে দেয়। সবচেয়ে বড় প্রশ্ন, সূর্য যেদিকেই থাকুক, জগন্নাথ মন্দিরের